কোরবানির সাথে কি আকিকা করা যাবে? আসলে সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা এই ধরনের কোনো নজির দেখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের মধ্যেও এই ধরনের কোরবানি আর আকিকা একসাথ করার ঘটনা আমরা দেখি না। যদি ওলামায়ে কেরাম ইজতিহাদ করে এটাকে অনেকে জায়েজ বলেছেন, কিন্তু আসলে আকিকার বিষয়টা তো কোরবানির মতো বাৎসরিক বিষয় নয়। আকিকা তো হয় শিশু যখন জন্ম হবে তার 7ম দিনে, যত নিকটতম দিনে করা যায়। আকিকা তো কখন আসবে 1 বছর পরে। এখন যদি এমন ঘটনা ঘটে যে আকিকা কোরবানির 1 সপ্তাহ আগে জন্ম হয়েছে, কোরবানির সাথে আকিকা করে ফেলেছে, আকিকা অনেকে তো জায়েজ বলেছেন, কিন্তু সুন্নাহ হলো আনিল গোলামে শাতানি মুতাকাফিআতান অনিল জারিয়াতে শাতুন। যদি শিশুটি ছেলে হয় তাহলে 2টো ছাগল, 1 বছর বয়স এবং তদূর্ধ্ব, 1 বছর থেকে উপরের দিকে বয়সের 2টো ছাগল তার জন্য আকিকা করা। অনিল জারিয়াতে শাতুন, আর কন্যা সন্তান হলে 1টি ছাগল তার জন্য আকিকা করা। শিশু জন্মের পরে যদি মারাও যায়, 7ম দিনের আগে যদি মারা যায়, তাহলেও তার আকিকা করা যাবে। কারণ আল গোলাম রাহিনাতুন বি আকিকাতিহি বা মা আল গোলামে আকিকাতুন আহরিকু আনহু দামান ও আমিতু আনহুল আজা, যে শিশুর সাথে একটা আকিকা আছে, শিশুর সাথে একটা আকিকার হুকুম জড়িয়ে আছে। শিশুর জন্ম হলেই তার জন্য আকিকার বিধানটি প্রযোজ্য হয়ে গেল। এবার সে বেঁচে থাকুক অথবা মারা যাক, সর্বাবস্থায় তার আকিকা করে দেয়া, এটাই সুন্নাহ। ওলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন। সৌদি আরবের আল-লজনাতুদ দায়মা স্থায়ী ফতোয়া কমিটিও এই ফতোয়া দিয়েছেন। হাদিসটি এটাকে সমর্থন করে। তো সেজন্য শিশু যদি মারাও যায় জন্মের পরে, তাহলেও তার আকিকা করা উচিত। শিশুর শরীর তৈরি হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, গর্ভপাত হয়ে গেছে, সেই শিশুর জন্য কি আকিকা করতে হবে? জি না, যেহেতু এখনও সে কমপ্লিট মানুষে পরিণত হয়নি এবং সে পরিপূর্ণ মানব রূপে তার জন্ম হয়নি, অতএব তার জন্য আকিকা লাগবে না।